আমাদের মধ্যে একটু কৃপণতা সবার মধ্যেই থাকে। তবে নানাকো, যিনি দেশের সবচেয়ে কৃপণ নারী। আমাদের জীবনে কিছুটা কৃপণতা থাকা সাধারণ ব্যাপার, কারণ সঞ্চয় এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। তবে জাপানের নানাকো, যিনি দেশের সবচেয়ে কৃপণ নারী হিসেবে পরিচিত, তার জীবনযাত্রা একেবারেই ভিন্ন। তিনি প্রতিটি খরচের ওপর গভীর নজর দেন এবং কখনোই অতিরিক্ত খরচ করেন না। তার জীবনধারা অত্যন্ত হিসাবী, যেখানে সঞ্চয় সর্বোচ্চ অগ্রাধিকার। নানাকো দামি ব্র্যান্ড বা বিলাসী জিনিস এড়িয়ে যান এবং সাধারণ, সস্তা কিন্তু কার্যকরী পণ্য বেছে নেন। প্রতিদিনের খরচগুলো তিনি পরিকল্পিতভাবে পরিচালনা করেন, যা তাকে আর্থিকভাবে স্থিতিশীল রাখে। তার এই কৃপণতা শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, বরং সবার জন্য একটি শিক্ষাও হয়ে দাঁড়িয়েছে যে সঠিকভাবে সঞ্চয় এবং খরচের মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। তবে কিছু মানুষ মনে করেন যে অতিরিক্ত কৃপণতার কারণে জীবনে আনন্দ কমে যেতে পারে। তবুও নানাকো তার জীবনধারা অনুসরণ করতে সন্তুষ্ট এবং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে নির্বিচ্ছিন্নভাবে সঞ্চয় করে চলেছেন।